আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব হচ্ছে লেসন 8, এই ক্লাস 8-এর ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের বোর্ড বইয়ের লেসন 2। এটা হচ্ছে ইউনিট 8-এর লেসন 2, অর্থাৎ পেজ নাম্বার যদি আমি বলি তাহলে পেজ হচ্ছে তোমার 96 পৃষ্ঠা। তো 96 পৃষ্ঠার আজকে এই প্যাসেজটা আমরা একবারে মানে প্রত্যেকটা শব্দের অর্থ সহ পুরো বাক্যের অর্থ করে দেন আমরা শিখব এবং খুব চমৎকার ওয়েতে মনে রাখার চেষ্টা করব কোনটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এখানেও কিন্তু সব কিছুই আছে, সো সবই আইডেন্টিফাই করা শিখতে হবে। তবে প্রত্যেকটা শব্দের অর্থ তোমরা বইয়ের মধ্যে পারলে চেষ্টা করবে লিখে নেওয়ার জন্য। তো প্যাসেজটার নাম হচ্ছে কি, দ্য ফার্স্ট নিউজ পেপার, প্রথম সংবাদপত্র। অর্থাৎ পৃথিবীতে প্রথম যে সংবাদপত্রটা পৃথিবীতে পেয়েছিল মানুষ, সেই সংবাদপত্র সম্পর্কে আমরা আজকে শিখবো। এটা হচ্ছে লেসন 2 এবং পেজ নাম্বার হচ্ছে 96। তো চলো আমরা হচ্ছে আমি যেখানে সাজিয়েছি সেখানে একটু যাই, দেন হচ্ছে তোমার দেখি আসলে কিভাবে আমি সাজিয়েছি, তোমরা একটু দেখো, দেন চেষ্টা করো মুখস্থ করার জন্য, পড়ার জন্য। ওকে, তো দেখো এখানে বলা আছে রিড দ্য টেক্সট বিলো সাইলেন্টলি, একবারে নীরব ভাষায় নীরবভাবে এই প্যাসেজটা পড়ো। অ্যান্ড ফার্স্ট, দ্রুত। দেন টেল হোয়াট দ্য টেক্সট ইজ অ্যাবাউট। দেন টেল, তারপর বলো। দেন টেল, টেল অর্থ কি বলা, তারপর বলো এই প্যাসেজের মধ্যে কি বলা হয়েছে। দেন, দেন অর্থ কি তারপর, দেন অর্থ তারপর, তারপর টেল বলো, বলো টেল অর্থ কি বলা। হোয়াট দ্য টেক্সট ইজ অ্যাবাউট, এই 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 বার্তাটা কি সম্পর্কে বলা হয়েছে সেটা বলতে হবে, ঠিক আছে। ওকে, তারপর দেখো এখানে কি বলতেছে, আমরা পরেরটায় যাই। humans have a natural curiosity to know the unknown, to see the unseen, and to conquer the unconquered। বলতেছে যে হিউম্যানস মানব জাতির, হ্যাভ আছে মানবজাতি সহজাতি, এ ন্যাচারাল কিউরিয়াসিটি মানুষের সহজাত প্রবৃত্তি হলো, মানুষের সহজাত প্রবৃত্তি মানে ন্যাচারাল কিউরিয়াসিটি, এটা হচ্ছে মানুষের সচরাচর মানুষের এই মানে আগ্রহটা থাকেই। তো এটাই বলতেছে যে সহজাত প্রবৃত্তি মানে সবার এই একটা অভ্যাসই আছে। হিউম্যানস হ্যাভ আ ন্যাচারাল কিউরিয়াসিটি টু নো, টু নো মানে জানতে, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ, টু নো, টু প্লাস ভার্বের বেস ফর্ম। দ্য আননোন মানে অজানাকে জানতে চাওয়া মানুষের একটা সহজাত, এটা সব মানুষই এটা চায়, অজানাকে জানতে চায়। টু সি দেখতে, দ্য আনসিন অদেখাকে দেখতে চায়। টু কনকিউর দ্য আনকনকিউরড মানে অজয়কে জয় করতে চায়, মানে যেটা জয় করা হয়নি সেটাও জয় করতে চায়। সো এক কথায় বলো হিউম্যানস হ্যাভ আ ন্যাচারাল, ন্যাচারাল মানে কি তাহলে প্রাকৃতিক, তুমি বলতে পারো প্রাকৃতিক। তো পুরোটাকে একসাথে যদি বলি প্রাকৃতিক, হ্যাঁ প্রাকৃতিক, যদি পুরোটাকে একসাথে বলি তাহলে সহজাত প্রকৃতি বলতেছে। হিউম্যানস হ্যাভ আ ন্যাচারাল কিউরিয়াসিটি টু নো দ্য আননোন, টু সি দ্য আনসিন, অ্যান্ড টু কনকিউর দ্য আনকনকিউরড। তাহলে এখানে আমরা এই সেন্টেন্সের মধ্যে যে নাউনগুলো পাচ্ছি সেই নাউনগুলো একটু খেয়াল করো। হিউম্যান হচ্ছে এখানে একটা নাউন, কিউরিয়াসিটি একটা নাউন, আননোন একটা নাউন, আনসিন একটা নাউন, আনকনকিউরড একটা নাউন। এখানে ভার্ব আছে কিছু, দেখো হ্যাভ একটা ভার্ব, এই যে হ্যাভ একটা ভার্ব। দেন টু নো, টু সি, টু কনকিউর, যদিও এটা একটা ইনফিনিটিভ কিন্তু একটা ভার্ব, এগুলো প্রত্যেকটা। অ্যাডজেক্টিভ হচ্ছে ন্যাচারাল প্রাকৃতিক, কেমন। ওকে, তো এই হচ্ছে প্রথম সেন্টেন্সটা ছিল। তারপরের সেন্টেন্স দেখো, বলতেছে এভরিডে প্রতিদিন, সো মেনি থিংস অনেক জিনিস, অনেক ধরনের, প্রতিদিন আমাদের চারপাশে অনেক, সো মেনি থিংস আর হ্যাপেনিং, হ্যাপেনিং মানে কি ঘটা, হ্যাপেনিং মানে কি ঘটা, এই যে হ্যাপেনিং মানে অনেক ঘটনা ঘটছে। এভরিডে, এভরিডে মানে কি, এই যে প্রতিদিন, খেয়াল করো আমি কিন্তু দাগাই দিচ্ছি, একদম লেখা আছে এখানে এভরিডে প্রতিদিন। সো মেনি, সো মেনি মানে কি অনেক ঘটনা, সো মেনি থিংস এই যে অনেক ঘটনা। হ্যাপেনিং, হ্যাপেনিং মানে ঘটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে এম ইজ আর ভার্বের সাথে আইএনজি। তাহলে এভরিডে সো মেনি থিংস আর হ্যাপেনিং, প্রতিদিন আমাদের চারপাশে, এই যে অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে কি চারপাশে, অ্যারাউন্ড মানে কি চারপাশে, অ্যারাউন্ড অর্থ চারপাশে। অ্যান্ড হিউম্যান বিংস আর ইগার টু নো দেম অল, প্রতিদিন আমাদের চারপাশে অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটছে এবং মানুষ এসব ঘটনাবলী সম্পর্কে জানতে আগ্রহী। এই ইগার মানে কি আগ্রহী, ইগার অর্থ কি আগ্রহী, ইগার অর্থ আগ্রহী। সো দেখো
এভরিডে প্রতিদিন সো মেনি থিংস অনেক রকম ঘটনা, থিংস মানে ঘটনা, থিংস মানে জিনিসপাতি, থিংস মানে যন্ত্রপাতি জিনিসপত্র। তো এভরিডে প্রতিদিন সো মেনি থিংস অনেক ঘটনা আর হ্যাপেনিং ঘটছে অ্যারাউন্ড চারপাশে অ্যান্ড এবং হিউম্যান বিংস মানব জাতি, হিউম্যান বিংস অর্থ মানব জাতি আর ইগার টু নো এবং মানে মানব জাতি সব ঘটনা সম্পর্কে জানতে আগ্রহী। টু নো মানে জানতে, টু মানে কি, টু নো মানে জানতে, টু নো জানতে, ইগার মানে আগ্রহী, মানে জানতে আগ্রহী, তেম অল এগুলো সব কিছুই কি জানতে আগ্রহী। আমাদের চারপাশে প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটছে এবং সেই ঘটনাগুলো মানবজাতি প্রতিনিয়তই জানতে খুবই আগ্রহী। তারপর দেখো বলতেছে দে নট অনলি লাইক টু নো, তারা শুধু জানতে চায় না, তারা নট অনলি লাইক শুধু পছন্দ করে না, টু নো জানতে, হ্যাপেনিংস মানে তারা শুধু ঘটনা, হ্যাঁ শুধু ঘটনা জানতে পছন্দ করে না, ইন দেয়ার ওন অ্যান্ড দেয়ার কান্ট্রিজ মানে তাদের নিজের ঘটনা, চারপাশের ঘটনা এবং শুধু দেশের ঘটনা জানতে মন চায় না, বরং বাট অলসো মানে বরং হোয়াট ইজ হ্যাপেনিং কি ঘটছে ইন অ্যান্টার্কটিকা অর মার্স অর সাইবেরিয়া, অ্যান্টার্কটিকা এবং মার্স ও সাইবেরিয়ার মতো জায়গা যেখানে মানে জনশূন্য বলা যায়, সেসব জায়গায়ও কীভাবে মানুষ কি করছে, কি ঘটনা ঘটছে সেটাও কিন্তু মানুষ জানতে চায় প্রতিনিয়ত। তাহলে কি বলতেছে দেখো, দে নট অনলি লাইক, এখানে হয়তো হবে হ্যাঁ ঠিক আছে, দে নট অনলি লাইক তারা শুধু পছন্দ করে না, টু নো জানতে, হ্যাপেনিং ইন দেয়ার ওন মানে শুধু মানুষ তার নিজের দেশ হ্যাঁ এবং নিজের সম্পর্কে, নিজের চারপাশ সম্পর্কে জানতে চায় না। দেখো তারা শুধু নিজের এবং অন্যান্য দেশের সম্পর্কেই জানতে চায় না, অ্যান্টার্কটিকা কিংবা মঙ্গল গ্রহ কিংবা সাইবেরিয়ায় কি কি ঘটছে সে সম্পর্কেও জানতে চায়। তারপর তাহলে এখানে প্রত্যেকটা শব্দ দে অর্থ কি তারা লিখে নাও, দে অর্থ তারা, লাইক মানে পছন্দ করা, লাইক অর্থ পছন্দ করা বা চাওয়া কোনো কিছু, নো মানে জানা, জানতে, হ্যাপেনিং মানে ঘটনা ঘটা, ইন দেয়ার ওন অ্যান্ড আদার কান্ট্রিজ মানে অন্য দেশ, আদার মানে কি অন্য দেশ মানে শুধু তাদের নিজের দেশ, নিজের চারপাশ, নিজের দেশ কিংবা অন্য দেশ সম্পর্কে জানতে চায় না, তারা জানতে চায় যেখানে মানুষ বসবাস করে না সেই জায়গা সম্পর্কেও জানতে চায়, বাট অলসো বরং কিংবা হোয়াট ইজ হ্যাপেনিং কি ঘটছে ইন অ্যান্টার্কটিকা অর মার্স অর সাইবেরিয়া। সো দেন দিস কিউরিয়াসিটি এই আগ্রহ, এই কৌতূহল, কিউরিয়াসিটি বলতে আগ্রহ বা কৌতূহল বোঝাতে পারে, কৌতূহল হ্যাঁ খেয়াল করো কৌতূহল, দিস এই কিউরিয়াসিটি এই আগ্রহ, টু নো জানতে মানে জানার, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এবং বোঝার, সিচুয়েশন ইজ নট আ কন্টেম্পোরারি, কন্টেম্পোরারি মানে কি ক্ষণস্থায়ী, কন্টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী, খেয়াল করো কন্টেম্পোরারি অর্থ কি ক্ষণস্থায়ী। তাহলে বলতেছি কি দিস কিউরিয়াসিটি, হ্যাঁ দিস কিউরিয়াসিটি টু নো এই জানার আগ্রহ, এই বোঝার আগ্রহ, এই জানার আগ্রহ, বোঝার আগ্রহ, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, টু নো অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড, তো সংক্ষেপে টু নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড সিচুয়েশনস এই পরিস্থিতি। তাহলে অবস্থা জানারও বোঝার এই কৌতূহল সমসাময়িক বিষয় না, মানুষের মাঝে যে হুট করে খালি চায় তা না, এটা আজীবন চায়, হ্যাঁ একজন মানুষের জীবদ্দশায় সবসময় এটা চায়। ফেনোমেনন, হ্যাঁ ফেনোমেনন মানে কি বিষয়, ফেনোমেনন অর্থ বিষয়। বলতেছে কি দিস কিউরিয়াসিটি টু নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড সিচুয়েশনস ইজ নট আ কন্টেম্পোরারি ফেনোমেনন মানে এই কৌতূহল, হ্যাঁ এই বিষয় কৌতূহল, এই জানার ও বোঝার কৌতূহলটা শুধু ক্ষণস্থায়ী বিষয় না, ঠিক আছে। সো এইভাবে আর কি তোমাদের অর্থ সহ একটু পড়তে হবে, তা না হলে কিন্তু কোনো লাভ নেই পড়ে। তার বলতেছে ইট ইজ ট্রু এটাই সত্য যে দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই সংক্ষেপ এটাকে বলা হয় কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে WWW, এই যে WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, হ্যাঁ মুখস্থ রাখো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, হ্যাজ মেড আওয়ার লাইফ ইজিয়ার, হ্যাঁ তাহলে কি বলতেছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW আমাদের জীবনকে সহজতর করেছে, ইজিয়ার মানে কি সহজতর, ইজি মানে সহজ আর ইজিয়ার মানে সহজতর মানে একবারে সহজ, আওয়ার মানে আমাদের, লাইফ মানে জীবন, লাইফ মানে কি জীবন, আওয়ার মানে আমাদের, আওয়ার মানে আমাদের, হ্যাঁ মেড মানে তৈরি করা, মেড অর্থ তৈরি করা, মেড অর্থ তৈরি করা, খেয়াল করো ইট ইজ ট্রু এটাই সত্য দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে WWW হ্যাজ মেড তৈরি করেছে আওয়ার লাইফ আমাদের জীবনকে ইজিয়ার সহজ, অ্যান্ড নাও এবং এখন উই নো আমরা জানি, এনিথিং যে কোনো কিছু, দ্যাট টেক প্লেস অ্যাট দ্য ফার্থেস্ট কর্নার্স অফ দ্য ওয়ার্ল্ড উইথ আ সিঙ্গেল ক্লিক,
মানে এক ক্লিকের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ঘটনা ঘটলে সেটা জানতে পারি। সো বলতেছে কি, তাহলে দেখো এনিথিং মানে কি যে কোনো কিছু, যে কোনো বিষয়, দ্যাট টেক্স প্লেস অ্যাট দ্য ফার্থেস্ট, মানে যা টেক প্লেস মানে ঘটা, টেক প্লেস মানে কি ঘটা, ঘটনা ঘটা। তাহলে এখানে এই টেক প্লেস অর্থ কি ঘটা। হ্যাঁ, দিস টেক প্লেস অ্যাট দ্য ফার্থেস্ট, ফার্থেস্ট মানে কি একবারে কিনার, একবারে কর্নারে। হ্যাঁ, কর্নার্স, হ্যাঁ, ফার্থেস্ট কর্নার মানে কি একবারে কোনায়, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। উইথ মানে সাথে, উইথ অর্থ কি সাথে, প্রিপোজিশন। আর সিঙ্গেল ক্লিক, হ্যাঁ সিঙ্গেল ক্লিক মানে এক চাপে। বলতেছে এটা সত্য যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW আমাদের জীবনকে সহজতর করে তুলেছে। আর এখন আমরা কি বলতেছে, আর এখন আমরা স্রেফ একটি ক্লিকে, মানে মাত্র একটা ক্লিকের মাধ্যমে বিশ্বের দূরতম স্থানে ঘটে যাওয়া কি ঘটেছে তাও আমরা জানি। পুরোটা যদি একসাথে আমরা বলি তাহলে কি, যে পৃথিবীর যে কোনো প্রান্তে কি ঘটনা ঘটছে সেটা আমরা এক মুহূর্তের মধ্যে জানতে পারি। যে নাও উই নো, নাও এখন, উই নো আমরা জানতে পারি, এনিথিং যে কোনো ঘটনা, দ্যাট টেক্স প্লেস যা ঘটতেছে পৃথিবীর যে কোনো প্রান্তে, অ্যাট দ্য ফার্থেস্ট কর্নার্স অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর যে কোনো প্রান্তে, উইথ সিঙ্গেল ক্লিক, জাস্ট মাত্র একটা ক্লিকে। ঠিক আছে। তারপর হাউএভার যাই হোক, ইট ওয়াজ নট দ্যাট ইজি এ ফিউ হান্ড্রেড ইয়ার্স এগো, মানে এটা কিন্তু, হাউএভার অর্থ কি কিন্তু, এই যে হাউএভার অর্থ কিন্তু, ইট ওয়াজ নট দ্যাট ইজি, এটা কয়েক শত বছর আগে এরকম সহজ ছিল না। ইট ইজ নট দ্যাট ইজি, হ্যাঁ এটা ছিল না, ইট ওয়াজ নট দ্যাট ইজি মানে এমন ইজি ছিল না। ফিউ মানে মাত্র কয়েকটা, হান্ড্রেড মানে শতক, হান্ড্রেড অর্থ কি শতক, ইয়ার্স এগো মানে জাস্ট কয়েক শতক আগে এটা কিন্তু হচ্ছে এরকম এত সহজ ছিল না। তো এখানে কিছু শব্দ আছে, দেখো আমি এখানে এই লেকচার শিটটা তোমরা চাইলে কিন্তু নিতে পারো। যারা গ্রামার কোর্সে ভর্তি হতে চাও ভর্তি হতে পারো। গ্রামার কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলো। ঠিক আছে, বিস্তারিত লেখা পাবা। হ্যাঁ, কমেন্টে দেখো দেওয়া আছে এবং ডিসক্রিপশনে বক্সে দেওয়া আছে অনলাইন ব্যাচের জন্য। সো এখানে দেখো এই প্রত্যেকটা শব্দের একটা নাম আছে, পার্টস অফ স্পিচ আছে, সেটা কিন্তু আমি প্রত্যেকটা লাইনে দিয়ে দিছি। যেমন হাউএভার অর্থ, হাউএভার কি হবে সেটা জানতে হবে আমাদেরকে। যেমন এখানে যদি আমরা বলি নাউন কোনটা আছে, তাহলে এখানে নাউন হচ্ছে ইয়ার্স, একটা নাউন, এই যে ইয়ার্স। তারপর হচ্ছে যদি বলি যে এখানে প্রোনাউন কোনটা, প্রোনাউন হচ্ছে এই যে ইট একটা প্রোনাউন। ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে একটা ওয়াজ, হলো একটা ভার্ব, ওয়াজ কি একটা ভার্ব। অ্যাডভার্ব কোনটা, হাউএভার নট এগো, এই যে এগো একটা অ্যাডভার্ব, এগোটা কি একটা অ্যাডভার্ব। তারপর এই যে হাউএভার যাই হোক, এটাও একটা কি অ্যাডভার্ব। নট একটা কি অ্যাডভার্ব, নট কি একটা, এই যে নটও একটা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভগুলো দেখো, ইজি, ফিউ, হান্ড্রেড, তারপর ডিটারমিনার আছে, দ্যাট, এ, আর্টিকেল আছে এ, ঠিক আছে, অলসো, কনসিডার একটা ডিটারমিনার, এটাও ডিটারমিনার বলা হয়। ওকে, তারপর এভাবে আমাদের প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে শিখতে হবে। তারপর দেখো থ্রো আ প্রসেস, একটা প্রক্রিয়ার মাধ্যমে, অফ ইভলিউশন কি বলতেছে, যে এই ক্রম পরিবর্তন ধারায় বর্তমানে সংবাদপত্র মানব জীবন অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বলতেছে থ্রো এ প্রসেস অফ ইভলিউশন, হ্যাঁ পরিবর্তনীয় ক্রমধারার মধ্য দিয়ে, পরিবর্তনীয় ক্রমধারা, এই প্রসেস মানে প্রক্রিয়া, ইভলিউশন মানে কি, ইভলিউশন মানে কি একটা প্রক্রিয়া, পরিবর্তন, হ্যাঁ হ্যাঁ বিস্ময় পরিবর্তন, হুটহাট করে একবারে মানে ভিন্ন কিছু হয়ে যাওয়া। থ্রো আ প্রসেস অফ ইভলিউশন ক্রমবর্ধিত পরিবর্তনের ধারায় দ্য নিউজ পেপার সংবাদপত্র হ্যাজ নাও বিকম এখন হয়েছে আ পার্ট অ্যান্ড পার্সেল, একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। পার্ট অ্যান্ড পার্সেল মানে কি অবিচ্ছেদ্য অংশ। কি বলতে পারি আমরা, পার্ট অ্যান্ড পার্সেল, এক কথা কি বলবো, একটা ফ্রেজ কি হবে, অবিচ্ছেদ্য অংশ। কি বলবো, অবিচ্ছেদ্য অংশ। পার্ট অ্যান্ড পার্সেল অর্থ কি অবিচ্ছেদ্য অংশ অফ হিউম্যান লাইফ, মানব জীবনের। তো ক্রম পরিবর্তনের ধারায়, এই থ্রো এ প্রসেস অফ ইভলিউশন, ক্রম পরিবর্তনের ধারায় দ্য নিউজ পেপার, হ্যাঁ দ্য নিউজ পেপার হ্যাজ নাও, নাও মানে এখন বা বর্তমানে সংবাদপত্র, হ্যাঁ হ্যাজ বিকাম আ পার্ট অ্যান্ড পার্সেল অফ হিউম্যান লাইফ, মানব জীবনের। হিউম্যান লাইফ অর্থ মানব জীবন, হিউম্যান লাইফ মানে মানব জীবন, পার্ট অ্যান্ড পার্সেল মানে অবিচ্ছেদ্য, হ্যাঁ অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। হ্যাজ বিকাম মানে হয়ে ওঠা, হ্যাজ বিকাম অর্থ কি হয়ে ওঠা। মডার্ন পিপল, আধুনিক মানুষ, ক্যান নট থিঙ্ক চিন্তা করতে পারে না, অফ এ ডে একদিন, হোয়েন যখন, দে ডু নট হ্যাভ আ নিউজ পেপার পাস্ট থ্রো দ্য ডোরস ইন দ্য আর্লি মর্নিং। আধুনিক যুগের মানুষ সকালবেলা যখন তারা ঘুম থেকে খুব ভোরে দরজা খোলে তখন একটা সংবাদপত্র ছাড়া, হ্যাঁ দরজার ফাঁকা দিয়ে ঢোকা সংবাদপত্র ছাড়া ভাবতেও পারে না। তাহলে কি বলতেছে, মডার্ন পিপল মানে আধুনিক মানুষ, ক্যান নট থিঙ্ক ভাবতেও পারে না, অফ আ ডে একদিনও। অফ আ ডে অর্থ কি, অফ আ ডে অর্থ কি একদিনও। মডার্ন পিপল আধুনিক মানুষ, ক্যান নট থিঙ্ক ভাবতে পারে না, ক্যান নট থিঙ্ক অর্থ কি ভাবতে পারে না, অফ আ ডে মানে একটা দিন, ও হোয়েন
হ্যাঁ, যখন দে ডু নট হ্যাভ, তারা মানে দে ডু নট হ্যাভ আ নিউজ পেপার পাস্ট থ্রো দ্য ডোরস ইন দ্য আর্লি মর্নিং। দে ডু নট হ্যাভ, তারা পায় না, আর নিউজ পেপার একটা সংবাদপত্র, মানে সংবাদপত্র দরজার ফাঁকা দিয়ে সংবাদপত্র পাবে না এমন কোনো সকাল বর্তমান যুগের মানুষ বা আধুনিক যুগের মানুষ ভাবতেও পারে না। নিউজ পেপার পাস্ট মানে অতিবাহিত হবে থ্রো দ্য ডোরস ইন দ্য আর্লি মর্নিং। হ্যাঁ, তাহলে পুরোটা কি বলতেছে, আর্লি মানে খুব ভোরে, মর্নিং মানে সকাল, ডোরস ইন দ্য, এই যে থ্রো মানে মধ্য দিয়ে, তাহলে আধুনিক মানুষ একদিনও ভাবতে পারে না যখন তারা খুব ভোরে দরজার ফাঁক দিয়ে ঢোকার সংবাদপত্র পায় না। মানে খুব ভোরে, হ্যাঁ, দরজার ফাঁক দিয়ে যে সংবাদপত্রটা আসে, মানুষ দিয়ে যায় সংবাদপত্র, ওইটা ছাড়া একজন মানুষ তার পুরো দিনকে ভাবতে পারে না আধুনিক যুগে। এ ফ্রেশ নিউজ পেপার উইথ আ হট কাপ, একটা, হ্যাঁ, একটা সংবাদপত্র, একটা কি সংবাদপত্র, একটি টাটকা সংবাদপত্র। ফ্রেশ মানে কি টাটকা, ফ্রেশ অর্থ টাটকা, তাহলে ফ্রেশ নিউজ পেপার একটা টাটকা সংবাদপত্র উইথ আ হট কাপ অফ টি, এক কাপ গরম চা অর কফি, এক কাপ গরম চা অর কফি, হ্যাজ বিন দ্য সিম্বল অফ মডার্ন আরবান লাইফ। আরবান মানে কি শহর, আরবান অর্থ শহর, আরবান লাইফ মানে শহরের জীবন। এক কাপ গরম চা কিংবা কফি সহযোগে একটি টাটকা খবরের কাগজ আধুনিক শহরের জীবনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সিম্বল মানে কি প্রতীক, দ্য সিম্বল, সিম্বল অর্থ কি প্রতীক, খেয়াল করো, সিম্বল অর্থ প্রতীক, অফ মডার্ন, মডার্ন অর্থ কি আধুনিক, মডার্ন অর্থ আধুনিক। বলতেছে এ ফ্রেশ নিউজ পেপার উইথ আ হট কাপ অফ টি অর কফি, একটা টাটকা সংবাদপত্র এবং এক কাপ চা অথবা কফি, হ্যাজ বিন দ্য সিম্বল প্রতীক হয়েছে, অফ মডার্ন আধুনিক আরবান লাইফ আধুনিক শহরের জীবনের। হ্যাঁ, মানে আধুনিক শহরে জীবনের, হ্যাঁ, কি হয়েছে, আধুনিক শহর জীবনের এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে দাঁড়িয়েছে এক কাপ চা এবং একটা টাটকা সংবাদপত্র। উই পিপ অ্যাট আ নিউজ পেপার ফর ন্যাশনাল, লোকাল, ইন্টারন্যাশনাল অর স্পোর্টস নিউজ। তাহলে এই পিপ মানে কি উকি দেওয়া, পিপ অর্থ কি উকি দেওয়া, খেয়াল করো, পিপ অর্থ উকি দেওয়া। তাহলে বলতেছে উই পিপ আমরা উকি দেই অ্যাট আ নিউজ পেপার একটা সংবাদপত্রে, ফর ন্যাশনাল জাতীয়, লোকাল সাধারণ, হ্যাঁ, কি বলতেছে লোকাল মানে স্থানীয়, লোকাল অর্থ কি স্থানীয়, লোকাল অর্থ একটু মুখস্থ রাখো, স্থানীয়, লোকাল অর্থ কি তাহলে স্থানীয়, লোকাল অর্থ স্থানীয়। তাহলে বলতেছি কি ন্যাশনাল মানে কি জাতীয়, ন্যাশনাল অর্থ কি জাতীয়, একটু বলো, লিখে নাও, বইয়ের মধ্যে লিখে নাও এভাবে, উই পিপ আমরা উকি দেই অ্যাট আ নিউজ পেপার একটা সংবাদপত্রে, ফর ন্যাশনাল জাতীয়, লোকাল স্থানীয়, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল অর্থ কি আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল অর্থ আন্তর্জাতিক, আন্তর্জাতিক অর স্পোর্টস অথবা খেলার সংবাদের জন্য আমরা সংবাদপত্রে উকি দেই। কেন সংবাদপত্রে উকি দেই? দেশীয় মানে জাতীয়, স্থানীয় এবং আন্তর্জাতিক অথবা খেলার সংবাদ দেখার জন্য। ইজ দেয়ার আ শো অফ, হ্যাঁ, নুরুলউদ্দিনের সারা জীবন অর চিত্রগন্ধা অর হেমলেট। নুরুলউদ্দিনের সারা জীবন কিংবা চিত্রাঙ্গদা কিংবা হেমলেটের কোনো প্রদর্শনী আছে কি না। হ্যাঁ, মানে আমরা এটা সবসময় কী করি দেখি। ইজ দেয়ার আ শো অফ নুরুলউদ্দিনের সারা জীবন, নুরুলউদ্দিনের সারা জীবন নামে কোনো শো কি আছে, প্রদর্শনী কি আছে। শো অর্থ এখানে বোঝাচ্ছে কি প্রদর্শনী, শো অর্থ কি প্রদর্শনী, খেয়াল করো, শো অর্থ প্রদর্শনী, শো অর্থ কি প্রদর্শনী, শো অর্থ প্রদর্শনী। ইজ দেয়ার আর শো এমন কোন প্রদর্শনী আছে অফ নুরুলউদ্দিনের সারা জীবন অর চিত্রগন্ধা অর হেমলেট। হ্যাঁ, হ্যামলেট কিংবা চিত্রাঙ্গন কোনো প্রদর্শনী আছে কিনা, নুরুলউদ্দিনের সারা জীবন কিংবা চিত্রাঙ্গদা এরকম কোনো আছে কিনা। দেখো তারপর কি বলতেছে, ইজ দেয়ার আ সুইটেবল জব অফার, উপযুক্ত চাকরির সুযোগ আছে কিনা। আমরা সবসময় কিন্তু সংবাদপত্রে আগে দেখি যে ইজ দেয়ার আ সুইটেবল, সুইটেবল মানে কি, সুইটেবল মানে উপযুক্ত, সুইটেবল অর্থ কি উপযুক্ত, সুইটেবল অর্থ কি বলো উপযুক্ত। ইজ দেয়ার আ সুইটেবল জব অফার মানে কোনো অফার মানে কি সুযোগ, অফার অর্থ কি সুযোগ। তাহলে কি হচ্ছে তোমার এখানে বলতে চাচ্ছে ইজ দেয়ার আ সিচুয়েশন, ইজ দেয়ার আ সুইটেবল জব অফার মানে এমন কোনো উপযুক্ত চাকরির সুযোগ আছে কিনা সেটাও কিন্তু আমরা পত্রিকায় দেখে থাকি। আর দেয়ার এনি সেলস, কোনো মূল্য হ্রাসের খবর আছে কিনা, আর দেয়ার এনি সেলস সেখানে কোনো মূল্য হ্রাসের খবর আছে কিনা, এটা কিন্তু আমরা সংবাদপত্রে দেখি। ঠিক আছে, তারপর কি বলতেছে, লেটস হ্যাভ আ বুক অ্যাট দ্য নিউজ পেপার, খবরের কাগজের দিকে একবার নজর দেয়া যাক। লেটস হ্যাভ আ লুক, লেটস হ্যাভ আ লুক অর্থ কি, লুক মানে কি নজর দেয়া, লুক অর্থ কি লুক অর্থ নজর দেয়া।
লুক অর্থ কি নজর দেওয়া, মনে রাখবা এটা কি ফ্রেজ কিন্তু, হ্যাঁ লুক অর্থ কি নজর দেওয়া। ওকে, লুক অর্থ কি তাহলে নজর দেওয়া। লেটস হ্যাভ আ লুক, চলো একটা নজর দেই অ্যাট দ্য নিউজ পেপার, সংবাদপত্রে আমরা চলো সংবাদপত্রে একটু নজর দেই। তারা বলতেছে দ্য নিউজ পেপার ইজ দ্য, সংবাদপত্র হলো ইজ দ্য আলটিমেট ডেস্টিনেশন। ডেস্টিনেশন অর্থ কি বলো তো? ডেস্টিনেশন অর্থ হচ্ছে তোমার মূল স্থান বা হ্যাঁ উপযুক্ত স্থান ফর অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজ মানে কি বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট অর্থ কি বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট অর্থ বিজ্ঞাপন। বলতেছে ডেস্টিনেশন মানে কি, ডেস্টিনেশন অর্থ কি মূল স্থান, হ্যাঁ আলটিমেট ডেস্টিনেশন ফর অ্যাডভার্টাইজমেন্ট অফ প্রোডাক্টস। প্রোডাক্টস মানে কি পণ্য, প্রোডাক্ট অর্থ পণ্য। ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট, classified advertisement for finding brides and bridegrooms, houses to let, sales and what not, আর কি নাই। হ্যাঁ, সংবাদপত্র হলো পণ্যের বিজ্ঞাপন। কি বলতেছে? পণ্যের বিজ্ঞাপন। বলতেছে অ্যাডভার্টাইজমেন্ট অফ প্রোডাক্টস, পণ্যের বিজ্ঞাপন। এই পুরোটার অর্থ কি? অ্যাডভার্টাইজমেন্ট অফ প্রোডাক্টস, পণ্যের বিজ্ঞাপন। তারপর বলতেছে ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্টস ফর ফাইন্ডিং ব্রাইডস অ্যান্ড ব্রাইডগ্রুমস, বর কনে খোঁজার শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন। কি বলতেছে? ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্টস ফর ফাইন্ডিং ব্রাইডস অ্যান্ড ব্রাইডসগ্রুম, হ্যাঁ ব্রাইডগ্রুমস মানে তোমার হচ্ছে বর কনে খোঁজার শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন। হাউস টু লেট, বাড়ি ভাড়া, হাউজেস টু লেট অর্থ কি বাড়ি ভাড়া দেওয়া। সেলস মানে বিক্রয়, অ্যান্ড হোয়াট নট আর কত কি বিষয়ের বিজ্ঞাপনের মূল স্থান। তাহলে মূল স্থান এখানে এই আলটিমেট ডেস্টিনেশন মানে কি মূল স্থান, আলটিমেট ডেস্টিনেশন অর্থ কি মূল স্থান, মূল কি স্থান। ওকে, তারপর দেখো ইট ইজ সেইড, এটা বলা হয় ইট ইজ সেইড মানে কি বলা হয় ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক পৃথিবী, ইনফরমেশন তথ্য, ইজ পাওয়ার অ্যান্ড নিউজপেপার ইজ অ্যান ইনফরমেশন হাব। বলা হয় আধুনিক বিশ্বে তথ্য হলো শক্তি, আবার সংবাদপত্র হলো এই তথ্য কেন্দ্র। কি বলতেছে তাহলে দেখো, ইট ইজ সেইড বলা হয় ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক পৃথিবী, ইনফরমেশন ইজ পাওয়ার, হ্যাঁ তথ্যই কি শক্তি। বলা হয় ইনফরমেশন মানে কি তথ্য, ইনফরমেশন অর্থ তথ্য, পাওয়ার মানে শক্তি, হ্যাঁ ইনফরমেশন মানে তথ্য, পাওয়ার মানে শক্তি। বলতেছে ইট ইজ সেইড বলা হয় ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক পৃথিবীকে, আধুনিক পৃথিবীকে কি আধুনিক বিশ্বকে বলা হয় আধুনিক বিশ্বে ইনফরমেশন হচ্ছে একটা শক্তি, তথ্য হচ্ছে একটা কি শক্তি, অ্যান্ড নিউজপেপার ইজ অ্যান, এবং সংবাদপত্র হচ্ছে সেই তথ্যের সেই শক্তির হাব। তাহলে ইনফরমেশন হাব মানে তথ্যের হাব, কথা বুঝছো? হাব মানে কি উৎস, হাব অর্থ কি উৎস, হাব অর্থ উৎস। ওকে, তারপর দেখো, তারপর বলতেছে বাট কিন্তু, হাউ ওয়ার দ্য ইনিশিয়াল ডেজ অফ দ্য নিউজ পেপার, কিন্তু তবে সংবাদপত্রের প্রারম্ভিক দিকগুলো কেমন ছিল। খেয়াল করো কি বলতেছে, বাট কিন্তু, হাউ কেমন ছিল, হাউ ওয়ার কেমন ছিল, হাউ মানে কি কেমন, হাউ অর্থ কেমন, ওয়ার মানে ছিল, হাউ ওয়ার কেমন ছিল, দ্য ইনিশিয়াল, ইনিশিয়াল মানে প্রারম্ভিক, ইনিশিয়াল অর্থ কি প্রারম্ভিক, ইনিশিয়াল অর্থ প্রারম্ভিক, ডেজ দিন অফ দ্য নিউজ পেপার, তাহলে সংবাদপত্রের প্রারম্ভিক দিনগুলো কেমন ছিল সেটা জানতে হবে। দ্য ফার্স্ট নিউজ পেপার, প্রথম সংবাদপত্র, একটা ডুর্নিয়া ওয়াজ পাবলিশড ইন অ্যানসিয়েন্ট রোম ইন 59 BC। খেয়াল করো, প্রথম সংবাদপত্র একটা ডায়রনা, এখানে কি ছিল এটা ডায়রনা, খ্রিস্টপূর্ব 59 সালে প্রাচীন রোমে প্রকাশিত হয়েছিল। দেখ এটা কিন্তু প্যাসিভ ভয়েসে, ওয়াজ পাবলিশড প্রকাশিত হয়েছিল। কি দ্য ফার্স্ট নিউজ পেপার ওয়াজ পাবলিশড ইন অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, অ্যানসিয়েন্ট অর্থ কি প্রাচীন, অ্যানসিয়েন্ট অর্থ প্রাচীন, রোম শহরে ইন 59 সালে, 59 খ্রিস্ট, এই বিসি মানে কি খ্রিস্টপূর্ব বোঝাচ্ছে, হ্যাঁ তাহলে বিফোর। ওকে, তারপর দেখো দ্য ফার্স্ট নিউজ পেপার, হ্যাঁ একটা ডায়রানা, প্রথম সংবাদপত্র একটা ডায়রানা, খ্রিস্টপূর্ব 59 এর আগে প্রাচীন রোমে প্রকাশিত হয়েছিল। তারপর একটা ডায়রানা মিনিং, একটা ডায়রানা মানে হচ্ছে ডেইলি অ্যাক্টস, একটা ডায়রানা মানে কি ডেইলি অ্যাক্টস, আর ডেইলি অ্যাক্টস অর্থ কি দৈনন্দিন ক্রিয়াকলাপ। এই যে এখানে আছে দেখো দৈনন্দিন ক্রিয়াকলাপ, কি হবে দৈনন্দিন ক্রিয়াকলাপ। একটা ডায়রানা মিন্স ডেইলি অ্যাক্টস, প্রতিদিনের ক্রিয়াকলাপ, পোস্টেড ডিফারেন্ট টাইপস, বিভিন্নভাবে পোস্ট করা, অফ অ্যানাউন্সমেন্ট অ্যান্ড সোশ্যাল ইভেন্টস,
একটা ডায়রানা পূর্ণ অর্থ হলো দৈনন্দিন ক্রিয়াকলাপ। এটি বিভিন্ন ধরনের ঘোষণাপত্র, সামাজিক অনুষ্ঠানের বিজ্ঞপ্তি প্রকাশ করত। এটা কি? এটি বিভিন্ন ধরনের ঘোষণাপত্র। অ্যানাউন্সমেন্টস মানে কি? ঘোষণাপত্র। অ্যানাউন্সমেন্টস অর্থ ঘোষণাপত্র, এই যে এটা লিখে নাও। অ্যানাউন্সমেন্টস অর্থ কি? ঘোষণাপত্র। ডিফারেন্ট টাইপস, বিভিন্ন ধরনের ঘোষণাপত্র। অ্যান্ড সোশ্যাল ইভেন্ট, বিভিন্ন প্রকার কি অনুষ্ঠানের বিজ্ঞপ্তি প্রদান করা হতো। পোস্টেড মানে বিজ্ঞপ্তি দেয়া। ওকে, তারপর কি বলতেছে? হাউএভার যাই হোক একটা ডায়রানা ওয়াজ নট এ পেপার বেসড নিউজ পেপার। এটা কোনো একটা ডায়রানা কোনো কাগজ ভিত্তিক সংবাদপত্র ছিল না। হাউএভার অর্থ কি? কিন্তু বা যাই হোক। একটা ডায়রানা ওয়াজ নট এ পেপার বেসড মানে ভিত্তি। বেসড অর্থ কি? ভিত্তি করা। তার মানে কোনো পেপারের উপর ভিত্তি করে কোনো সংবাদপত্র এটা ছিল না। দেন দেখো, ইট ওয়াজ আ মেসেজ বোর্ড ডিসপ্লে ইন পাবলিক প্লেস। এটা ছিল এ মেসেজ বোর্ড, একটা কি? বার্তা বোর্ড। মেসেজ বোর্ড অর্থ কি? বার্তা বোর্ড। মেসেজ বোর্ড অর্থ বার্তা বোর্ড। মেসেজ বোর্ড ডিসপ্লেড প্রদর্শিত ইন পাবলিক প্লেসেস, মানে কি বলছে তাহলে? একটি জনসমাগম স্থলে প্রদর্শিত একটি বার্তা বোর্ড ছিল। হ্যাঁ, বার্তা বোর্ড ছিল। ওকে, তারপর জাস্ট ইমাজিন, শুধু কল্পনা করো বা শুধু ভাবো। ইমাজিন অর্থ কি? ভাবা। ইমাজিন অর্থ ভাবা বা কল্পনা করা। জাস্ট ইমাজিন, একবার ভাবো। হাউ ওল্ড দ্য হিস্টোরি অফ দ্য নিউজ পেপার। মানব সভ্যতার সংবাদপত্রের ইতিহাস কত পুরাতন ছিল। হাউ ওল্ড মানে কি? কত পুরাতন বা কত বয়স্ক। কত পুরাতন। হাউ ওল্ড কত পুরাতন। দ্য হিস্টোরি অর্থ কি? ইতিহাস। হিস্টোরি অফ দ্য নিউজ পেপার সংবাদপত্র ইন হিউম্যান সিভিলাইজেশন অর্থ কি? সভ্যতা। সিভিলাইজেশন মানে কি? সভ্যতা। সিভিলাইজেশন অর্থ সভ্যতা। হিউম্যান অর্থ কি? মানব। তাহলে একসাথে বলো, হিউম্যান সিভিলাইজেশন অর্থ কি? মানব সভ্যতা। তাহলে বলতেছে যে একবার ভাবো যে মানব সভ্যতার সংবাদপত্রের ইতিহাস কত পুরাতন ছিল। দেন দেখো, একটা ডায়রানা ওয়াজ পাবলিশড। একটা ডায়রানা প্রকাশিত হয়েছিল জাস্ট 59 ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ জুস খ্রিস্ট। হ্যাঁ, কি বলতেছে যে ওই তোমার হচ্ছে খ্রিস্টপূর্ব, হ্যাঁ, যীশু খ্রিস্টের জন্ম। এটা হচ্ছে কি? এই যীশু খ্রিস্ট আর কি। হ্যাঁ, যীশু খ্রিস্ট, খেয়াল করো, যীশু খ্রিস্ট, জুস খ্রিস্ট। তো কি বলতেছে যে একটা ডায়রানা ওয়াজ পাবলিশ জাস্ট 59 ইয়ার্স বিফোর, 59 বছর আগে। কার? দ্য বার্থ অফ যীশু খ্রিস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মের জাস্ট 59 বছর আগে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়েছিল। মাচ লেটার, কিছুদিন পরে, কি বলতেছে দেখো, বলতেছে মাচ লেটার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য 16th সেঞ্চুরি। বলতেছে যে আরও অনেক পরে, 16 শতাব্দীর শুরুর দিকে। হ্যাঁ, মাচ লেটার অনেক পরে। মাচ লেটার মানে কি? অনেক পরে। লেটার মানে পরে। মাচ লেটার অর্থ কি? অনেক পরে। হ্যাঁ, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য 16th সেঞ্চুরি, 1600 শতাব্দীর শুরুর দিকে। বিগিনিং মানে কি? শুরু। বিগিনিং অর্থ লিখে নাও শুরু, আর সেঞ্চুরি মানে কি? শতাব্দী। সেঞ্চুরি অর্থ কি? শতাব্দী। ঠিক আছে, তাহলে অ্যাট দ্য বিগিনিং, শুরু, অফ দ্য 16th সেঞ্চুরি, 1600 শতাব্দীর শুরুর দিকে। প্রিন্টেড মানে কি? প্রকাশিত হয়েছিল বা ছাপানো হয়েছিল। নিউজ বুকস, হ্যাঁ, সংবাদের বই। ওয়ার পাবলিশড, প্রকাশিত হয়েছিল ইন ইংল্যান্ড, অ্যান্ড দে ওয়ার বেসড অন স্টোরিজ সাজ অ্যাজ ব্যাটলস, ডিজাস্টার্স অর পাবলিক সেলিব্রেশন। আরও অনেক পরে 16 শতাব্দীর শুরুর দিকে মুদ্রিত নিউজ বুকস ইংল্যান্ডে প্রকাশিত হয়েছিল। কোথায়? ওয়ার পাবলিশড ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে প্রকাশিত হয়েছিল। তাহলে এখানে দেখো, এই পাবলিশড অর্থ কি? এই পাবলিশড অর্থ কি? প্রকাশিত হওয়া। প্রকাশিত হয়েছিল। অ্যান্ড দে ওয়ার বেসড, এবং এগুলো ভিত্তিক মানে এগুলো মূলত কিসের উপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছিল? অন স্টোরিজ, গল্প, সাজ অ্যাজ ব্যাটলস, ডিজাস্টার্স অর পাবলিক। হ্যাঁ, তাহলে কি বলতেছিল? যে এগুলো হচ্ছে যুদ্ধ, দুর্যোগ কিংবা জনসাধারণের আচার অনুষ্ঠান সম্পর্কে প্রকাশ করা হয়েছিল। দেন দ্য লন্ডন গেজেট ক্লেইমস টু বি ইংল্যান্ড ওল্ডেস্ট নিউজ পেপার পাবলিশড ইন 1665। কি বলতেছে দেখো, 1965 সালে প্রকাশিত দ্য ল্যান্ড গেজেট হলো ইংল্যান্ডের সবচেয়ে পুরাতন সংবাদপত্র। তাহলে দেখো, দ্য লন্ডন গেজেট ক্লেইমস টু বি ইংল্যান্ডস ওল্ডেস্ট নিউজ পেপার, মানে ইংল্যান্ডস ওল্ডেস্ট নিউজ পেপার মানে কি?
ইংল্যান্ডের সবচেয়ে পুরাতন নিউজ সংবাদপত্র পাবলিশ প্রকাশিত হয়েছিল 1665 খ্রিস্টাব্দে। তারপর দ্য 17th সেঞ্চুরি 1700 শতাব্দীতে অলসো মার্কস দ্য রেগুলার পাবলিকেশন মার্কস দ্য নিউজ পেপার ইন জার্মানি, ইটালি অ্যান্ড দ্য নেদারল্যান্ডস। দ্য 17th সেঞ্চুরি 1700 শতাব্দীতে অলসো মার্কস দ্য রেগুলার পাবলিকেশন মানে নিয়মিত প্রকাশ করে। সপ্তদশ শতাব্দীতে জার্মান, ইতালি ও নেদারল্যান্ডসের মতো দেশগুলো কি করে নিয়মিত সংবাদপত্র প্রকাশ করেছিল। ওকে, তারপর দেখো বলতেছে কি জন কার্লোস পাবলিশ দ্য ফার্স্ট উইকলি নিউজ পেপার। জন কার্লোস ছিল কি 1605 সালে। বলতেছে কি জোহান কার্লোস জার্মানি থেকে অ্যাকাউন্ট অফ হেল ডিস্টিংগুইশ অ্যান্ড কমেমোরেবল নিউজ নামে প্রথম সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশ করেছিল। খেয়াল করো, জন কার্লোস পাবলিশ দ্য ফার্স্ট উইকলি নিউজ পেপার। হ্যাঁ, জন কার্লোস জার্মানি থেকে প্রথম সাপ্তাহিক সংবাদপত্র অ্যাকাউন্ট অফ ওয়ার্ল্ড ডিস্টিংগুইশড অ্যান্ড কমেমোরেবল নিউজ ফ্রম জার্মানি ইন 1605 সালে তাহলে কি হয় জার্মানে প্রথম হচ্ছে তোমার সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়েছিল যার নাম ছিল কি অ্যাকাউন্ট অফ অল ডিস্টিংগুইশড অ্যান্ড কমেমোরেবল নিউজ। দেন দ্য নিউজ পেপার সংবাদপত্র দ্যাট যা আর ডেলিভার্ড টু ইউর হাউস ইচ ডে স্টার্টেড ইটস জার্নি ফ্রম দ্য 18th সেঞ্চুরি। প্রতিদিন তোমার ঘরে যে সংবাদপত্র প্রদান করা হয় কি বলতেছে দ্য নিউজ পেপার দ্যাট আর ডেলিভার্ড টু ইউর হাউস ইচ ডে প্রতিদিন যে সংবাদপত্র তোমার বাসায় পৌঁছে দেওয়া হয় স্টার্টেড শুরু হয়েছিল ইটস জার্নি ইহার যাত্রা শুরু হয়েছিল ফ্রম দ্য 18th সেঞ্চুরি মানে 1800 শতাব্দী থেকে যে সংবাদপত্র বাসা বাড়িতে পৌঁছায় দেওয়া এই প্রচলনটা শুরু হয়েছিল। তারপর বলতেছে দ্য পেনিসিলভেনিয়া প্যাকেট অ্যান্ড দ্য ডেইলি অ্যাডভার্টাইজার ওয়ার দ্য ফার্স্ট ডেইলি নিউজ পেপার ফ্রম দ্য ইউএস হুইচ কেম আউট ইন 1784। বলছে 1784 সালে প্রকাশিত দ্য পেনিসিলভেনিয়া প্যাকেট অফ দ্য ডেইলি অ্যাডভার্টাইজার হলো যুক্তরাষ্ট্রের প্রথম দৈনিক সংবাদপত্র। তাহলে যুক্তরাষ্ট্রে প্রশ্ন থাকতে পারে এগুলো যুক্তরাষ্ট্রের প্রথম দৈনিক সংবাদপত্র কি ছিল দ্য পেনিসিলভেনিয়া প্যাকেট অ্যান্ড দ্য ডেইলি অ্যাডভার্টাইজার ওয়ার মানে এটা একটা নাম অ্যাডভার্টাইজার এই যে দ্য পেনিসিলভেনিয়া প্যাকেট অ্যান্ড দ্য ডেইলি অ্যাডভার্টাইজার এটা একটা সংবাদপত্র ওয়ার দ্য ফার্স্ট ডেইলি নিউজ পেপার প্রতিদিনের সংবাদপত্র হ্যাঁ দৈনিক সংবাদপত্র ফ্রম দ্য ইউএসএ প্রকাশিত হয়েছিল হুইচ কেম আউট ইন 1784 1784 সালে 1784 সালে প্রথম যুক্তরাষ্ট্রে দৈনিক সংবাদপত্র প্রকাশিত হয়েছিল। তারপর মেনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপার ran before that on a weekly or monthly basis। তার পূর্বে হ্যাঁ বিফোর দ্যাট মানে কি তার পূর্বে অনেক স্বতন্ত্র সংবাদপত্র মেনি ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বতন্ত্র মেনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপার অনেক স্বতন্ত্র পত্রিকা র্যান চালু হয়েছিল বিফোর দ্যাট কিসের পূর্বে তার পূর্বে সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে প্রকাশিত হয়ে আসছিল। তারপর the first newspaper printed in India was Hickey's Bengal Gazette in 1780 under the British রাজা শাসন আমলে কত 1780 সালের দিকে রাজা শাসন আমলে হ্যাঁ হিকির বেঙ্গল গ্যাজেট হলো ভারতের মুদ্রিত প্রথম সংবাদপত্র। ভারতের মুদ্রিত প্রথম সংবাদপত্র কি ছিল হিকির বেঙ্গল গ্যাজেট। ওকে, তারপর কি ছিল দেখো ইট ওয়াজ পাবলিশ এটা পাবলিশ করা হয়েছিল বাই জেমস হ্যাঁ কি বলতেছে যে এটা জেমস অ্যাগাস্টাস হিকি প্রকাশ করেন জেমস অ্যাগাস্টাস হিকি প্রকাশ করেছিলেন প্রথম সংবাদপত্র ভারতে আর কি। দিস ইজ প্রসেস এই হচ্ছে প্রক্রিয়া দ্য ফার্স্ট বেঙ্গল উইকলি নিউজ পেপার দ্য সমাচার দর্পণ কেম আউট ইন 1880। দেখো বলতেছে কি এই ধারাবাহিকতায় ওই ধারাবাহিকতায় যেভাবে বিদেশে অন্যান্য দেশে এভাবে প্রকাশিত ছিল সংবাদপত্র ইন দিস প্রসেস এই প্রক্রিয়ায় ওই ধারাবাহিকতায় 1818 সালে প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা দ্য ফার্স্ট বেঙ্গলি উইকলি নিউজ পেপার বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা দ্য সমাচার দর্পণ এটা হচ্ছে সাপ্তাহিক পত্রিকা কেম আউট হ্যাঁ এসেছিল প্রকাশিত হয়েছিল। দ্য মিশনারিজ র্যান দিস নিউজ পেপার মিশনারিরা এই পত্রিকা পরিচালনা করতেন মানে বাংলাদেশে যে সমাচার বাংলাদেশ বলতেছি বাংলায়
হ্যাঁ, তখনও দেশ ভাগ হয়নি। তো ওই সময় যে পত্রিকা প্রকাশিত হতো সেটা হচ্ছে মিশরীরা এই কাজটা করতো, হ্যাঁ, মিশনারিরা। তো দেখো তারপর বলতেছে দ্য আজাদ বিকেম ঢাকাস ফার্স্ট ডেইলি নিউজ পেপার। আজাদ হলো ঢাকার প্রথম সংবাদপত্র, ঢাকার প্রথম দৈনিক সংবাদপত্র নাম কি? আজাদ। তারপর বলতেছে দ্য আজাদ প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল ডিউরিং আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। আমাদের ভাষা আন্দোলনে এই আজাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাজ দ্য ডেইলি ইত্তেফাক প্লেড গ্লোরিয়াস রোল ইন আওয়ার স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্ট। স্বাধীনতা যুদ্ধে যেমন ইত্তেফাক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ইত্তেফাক যেমন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তেমনি আজাদ হলো তোমার ভাষা আন্দোলনে, হ্যাঁ, তোমার ভাষা আন্দোলনের সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই যে বলো, দেখো আজাদ পত্রিকা যেমন আমাদের ভাষা আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি দৈনিক ইত্তেফাক আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করেছিল। তাহলে কি হবে? দ্য আজাদ প্লেড মানে ভূমিকা পালন করা, প্লেড মানে কি? ভূমিকা পালন করা। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ইম্পর্টেন্ট মানে কি? গুরুত্বপূর্ণ। রোল, হ্যাঁ, দায়িত্ব বলতে পারো, হ্যাঁ। ডিউরিং মানে নির্দিষ্ট সময়, ডিউরিং মানে কি? নির্দিষ্ট সময়। আওয়ার আমাদের, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে ভাষা আন্দোলন, মুভমেন্ট মানে আন্দোলন, মুভমেন্ট অর্থ কি? আন্দোলন। খেয়াল করো, অ্যাজ দ্য ডেইলি ইত্তেফাক একটা পত্রিকার নাম, প্লেড গ্লোরিয়াস মানে কি? একবার গৌরব উজ্জ্বল। গ্লোরিয়াস অর্থ কি? এই যে গ্লোরিয়াস অর্থ গৌরব উজ্জ্বল, হ্যাঁ। রোল মানে কি? ভূমিকা, রোল অর্থ কি? ভূমিকা বলতে পারো। ইন আওয়ার স্ট্রাগল মানে কি? যুদ্ধ, স্ট্রাগল অর্থ কি? যুদ্ধ, স্ট্রাগল অর্থ বলতে পারো যুদ্ধ। ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা যুদ্ধে, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। তারপর দেখো ইন দ্য 21st সেঞ্চুরি, 21শো শতকে, দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য ফর্ম অ্যান্ড প্রেজেন্টেশন অফ নিউজ পেপার। 21শো শতকে সংবাদপত্র, 21বিংশ শতাব্দীতে সংবাদপত্রের গঠন উপস্থাপনায় পরিবর্তন পরিলক্ষিত হয়। প্রেজেন্টেশন মানে উপস্থাপনা, প্রেজেন্টেশন মানে কি? উপস্থাপনা। নিউজ পেপার মানে সংবাদপত্র, অ্যান্ড তারপর কি বলতেছে? 21বিংশ শতাব্দীর শুরুতে সংবাদপত্রে ইজ দেয়ার আ চেঞ্জ ইন দ্য ফর্ম অ্যান্ড প্রেজেন্টেশন অফ, তাহলে কি বলতেছে? গঠন। ফর্ম অর্থ কি? গঠন, ফর্ম অর্থ গঠন, হ্যাঁ, গঠন এবং এর উপস্থাপনায় বিশেষ পরিবর্তন ঘটানো হয়। দে আর নো মোর কনফার্ম টু টেবলয়েড অ্যান্ড ব্রডকাস্ট সাইজেস। দে আর নো মোর কনফাইন্ড, হ্যাঁ, দেখো, দে আর নো মোর কনফাইন্ড টু ট্যাবলয়েড অ্যান্ড ব্রডশিট সাইজেস। এগুলো তারা ট্যাবলয়েড ও ব্রডশিট আকারে সীমাবদ্ধ নয়, হ্যাঁ, শুধুমাত্র কাগজের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তারপর কি বলতেছে? নিয়ারলি, প্রায়, all the world's major newspaper have begun publishing online editions of their newspapers. বিশ্বের প্রায় সব বড় বড় সংবাদপত্রগুলো তাদের অনলাইন সংস্করণ প্রকাশ করতে শুরু করে, মানে অনলাইনে সংবাদ প্রচার করা শুরু করেছিল। দেন অ্যান্ড অলদো, যদিও সাম নিউজপেপার চার্জ দেয়ার রিডার্স ফর অ্যাক্সেস, মেনি হ্যাভ মেড দেয়ার ওয়েব এডিশনস ফ্রি। মানে যেখানে কিছু কিছু পত্রিকা পাঠকদের প্রবেশের জন্য খরচ ধরলেও অনেকেই তাদের ওয়েব সংস্কারগুলো বিনামূল্যে প্রদান করে, মানে অনলাইনেগুলো বিনামূল্যে দেয়, আর বাস্তবে টাকার পরিমাণ অনেক বেশি নেয়। তারপর বলতেছে কি? ইয়েট, তথাপিও, হ্যাভিং আ প্রিন্টেড নিউজ পেপার ইজ স্টিল অ্যান অবসেশন ফর মেনি পিপল ইন দ্য ওয়ার্ল্ড। দেখো, তথাপিও মুদ্রিত সংবাদপত্র, প্রিন্টেড নিউজ পেপার, প্রিন্টেড মানে কি? মুদ্রিত, প্রিন্টেড মানে মুদ্রিত নিউজপেপার সংবাদপত্র ইজ স্টিল, এখনও, অবসেশন মানে কি? অবশেষ বা আবেশের বা আবেগের বলতে পারো, আবেশের বিষয়, হ্যাঁ, আবেশের বিষয়। ফর মেনি পিপল, অনেক মানুষ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে এখনও এই মুদ্রিত সংবাদপত্র যেটা, সেটা সবার কাছে খুব একটা আবেগের বিষয়। তো আজকের ক্লাস এ পর্যন্ত। নেক্সটে আমরা অন্য কোনো লেসন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো কোন লেসন নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো। আর কোন টপিকটা কীভাবে আলোচনা করলে ভালো হয়, কোনটা বুঝো নেই, কোনো ওয়ার্ডের মিনিং যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই জানাতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। তার আগে ছোট্ট একটা কাজ করো, আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।